মাওলিনং ভিলেজ বা এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ। এটা মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টে অবস্থিত। আর ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন 2003 সালে এটাকে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ডিক্লেয়ার করেছে। তো দেখলাম সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। আর শিলং থেকে এর দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। শিলং থেকে ডে ট্রিপে গেলে সাইট সিন করার জন্য একদিনেই মোটামুটি এলিফ্যান্টা ফলস, সিঙ্গেল রেকার রুট ব্রিজ, চেরাপুঞ্জি, উমগুট রিভার দেখে এটাও দেখা যায়, কোনো অসুবিধে নেই। ওই একই দিকে প্রায় সবগুলোই পড়ে। তো আমরা যেদিন দেখতে গেছিলাম পর্যটকরা সব ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। তবে গ্রামটা আমার মনে হলো সাইডে প্যারালালি একটা খাল মতো আছে, খালের ওদিকটাতে অরিজিনাল গ্রামটা, এটা পর্যটকদের জন্যই খোলা আছে। এখানে বিশেষ মানুষজন খুব একটা দেখা যাচ্ছিল না, কয়েকটা দোকান টোকান শুধু ছিল, ছোট ছোট দোকান। তো আর মানুষজন বিশেষ দেখা যাচ্ছিল না। আর ওইখানে যাওয়ার পথে একটা উল্টানো ইউর মতো একটা সাঁকো দেখলাম, সেই তার ওদিক থেকে দেখলাম মানুষজন জল টল নেওয়ার জন্য আসছে। আর এখানে সব বিচিত্র টাইপের, মানে একটা দেখলাম লম্বা সিঁড়ির মতো উঠে গেছে, কিন্তু সিঁড়ির কোনো স্টেপ নেই, গাছের ওপর অব্দি উঠে গেছে। ওটা আমরা দেখতে গেলাম, কিছু বুঝতে পারলাম না, মানে কারণ ওইভাবে তো আমরা উঠতে পারবো না, জাস্ট বাঁশগুলোকে লম্বা করে পাতানো আছে, কোনো স্টেপ নেই। তো সেটা আবার গাছের উপর অব্দি উঠে গেছে, হয়তো ওটা নিজেদের ব্যবহারের জন্য ওটা করেছে ওরা। আর এমনিতেই ঘুরে ঘুরে দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা খুবই সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে। আর ঘর বাড়িও কিছু আছে, তবে সেগুলোর গায়ে লেখা আছে হোমস্টে। আর পর্যটক ছাড়া ওখানকার লোকাল মানুষজন একদমই দেখা যাচ্ছিল না। তবে এখানে পুরোটা ঘুরে প্রায় মানে দিনের শেষের দিকে এখানে আছে রক গার্ডেনও, একদিনে শিলং থেকে সাইট সিনে গেলে দেখা যায়। তবে এখানে মোটামুটি মানুষরা দেখলাম সবাই, সব গাড়িগুলোই দুপুরের দিকেই সবাইকে নিয়ে যাচ্ছে, কারণ ওখানে কিছু খাওয়ার দোকান আছে, বা ছোট্ট ছোট রেস্টুরেন্ট টাইপের আছে, ভেজ ননভেজ সবই আছে। তো আমরা ওইখানেই দুপুরবেলা লাঞ্চটা করেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে। ননভেজ খাইনি, কারণ মেঘালয়ে মাটন চিকেনের চেয়ে পর্কটাই বেশি বিক্রি হয়, রাস্তাঘাটেও ঝোলানো থাকে ওইরকমভাবে। তো আমরা ঠিক বুঝতে পারবো না ননভেজ কিছু জিনিস বলে আমরা খাইনি। আর এই যে উল্টানো ইউর মতো সাঁকোটা বলছিলাম, এটা হচ্ছে এই সাঁকোটা। তো ওই সাঁকো দেখলাম, শুধু একটা জায়গায় দেখছিলাম একটা টায়ার না কি পড়েছিল, বাকি পলিথিন কিচ্ছু ছিল না, শুধু পাখির আওয়াজ আর ওই যেরকম হয় পাহাড়ে একটা ঝিঁঝিটা, সেটা শুনেছিলাম। এমনি ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর। মেঘালয় তো এমনি প্রকৃতির একদম মানে বরপুত্র বা বরকন্যা যা বলা হয়, তো উপভোগ করার জন্য এই গ্রাম ঘুরে বেড়ানোর জন্য খুবই সুন্দর লাগে।